ইসলামের দৃষ্টিতে একজন পুরুষকে তালাকের ব্যাপারে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটি কিন্তু একজন নারীকে দেয়া হয়নি। সুতরাং কোনো পুরুষ যদি চায় তার স্ত্রীকে সরাসরি সে তালাক দিবে, সেই ক্ষমতা তার আছে। কিন্তু একজন নারী যদি বলে যে আমি তোমাকে তালাক দিলাম, তার স্বামীকে যদি বলে, তাহলে সেটি কিন্তু তালাক হবে না। তো নারীকে সেই ক্ষমতাটা কিন্তু দেওয়া হয়নি। তো কোনো নারী যদি চায় যে আমি তার থেকে তালাক নিব, তার ভিন্ন কয়েকটি অপশন আছে, সেই অপশন গ্রহণ করে কিন্তু সে তার স্বামী থেকে তালাক নিতে পারে। এর মধ্যে 1 নম্বর যে অপশনটা সেটি হলো যে বিয়ের সময় সে তার স্বামীর কাছ থেকে তালাকের অনুমতি নিয়ে নিবে। স্বামী যদি তাকে তালাকের অনুমতি দিয়ে থাকে তবেই সে এই অনুমতির মাধ্যমে নিজের উপরে তালাক প্রয়োগ করে নিতে পারবে। সে বলবে যে তুমি আমাকে তালাকের যে অনুমতি দিয়েছিলে সেটি আমি নিজের উপরে প্রয়োগ করে নিলাম। এভাবে কিন্তু সে তার স্বামী থেকে বিচ্ছেদ ঘটাতে পারে। 2 নম্বর আরেকটি অপশন হচ্ছে যে প্রথম যে শর্ত তাকে তালাকের অনুমতি দিবে সেটি যদি দিয়ে না থাকে, খোলা তালাকের মাধ্যমেও কিন্তু তার স্বামী থেকে বিচ্ছিন্ন হতে পারে। অর্থাৎ টাকার বিনিময়ে তার স্বামী থেকে সে তালাক নিয়ে নিতে পারে। এটিও যদি সম্ভব না হয় তাহলে তৃতীয় আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে যে স্বামী যদি অস্বাভাবিক বদমেজাজি হয়ে যায় কিংবা তার সাথে সংসার কোনোভাবেই সম্ভব হয় না, কিংবা স্বামী যদি হারিয়ে যায় কিংবা পাগল মাতাল হয়ে যায়, তাহলে মুফতির কাছ থেকে ফতোয়া নিয়ে কিংবা ইসলামিক যে কাজে আছে বিচারক, সেই বিচারকের মাধ্যমে সে কিন্তু তার স্বামীকে তালাক দিতে পারে।